আমি ছোট থেকে ওর সাথে খেলছি। বিমান বিধ্বস্তের ঘটনায় বোন সারিয়াকে হারিয়ে ভাষা হারিয়ে ফেলেছেন নাবিল। এমন হাহাকারের বর্ণনা দেয়া যায় না। ছোট্ট নাবিলের ছোট্ট বুকটা কোনোভাবেই যেন ধরে রাখতে পারছে না এত বড় সুখ। আমার বোন আমার একটা চিপ নিছিল, বলে কি তোমার চিপটা আমার দিয়ে দাও, তোমার চিপটা আমার দিয়ে দাও, তারপর তুমি বলে আরেকটা নাই না। এখন আমি ওর চিপটা দিয়ে দিচ্ছি, টিফিন টাইমটা শেষ হয়েছে, কোচিং টাইম হয়েছে, কোচিং টাইমে আবার টিফিন টাইম দিয়েছে না, তখন বাইরেছি, বাইরে আমি চিপ কিনে আসতে দেখি আমার মাথার উপর দিয়ে বড় একটা প্লেন দিত। তারপর সামনে তাকে দেখি আমাদের ক্লাস পুরোর আগুন দিয়ে পুরো ওর সাথে অনেক খেলছে। আমি ছোট থেকে ওর সাথে খেলছি। খেলার সাথী, যার সাথে চলতো খুনসুটি, একসাথে স্কুলে যাওয়া কিংবা একসাথে দোলনায় দোল খাওয়া, সেই সারিয়া নাকি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বিশ্বাস করতে কষ্ট হয় নাবিলের। সকালে ঘুম থেকে উঠে চোখের সামনে পুড়ে যাওয়া ব্যাগ, জুতো, কাপড়ের দিকে তাকিয়ে নাবিলের সহ্য হয় না। নিজে কাঁদে। নাবিলের কান্নায় কান্না ধরে রাখতে পারে না সংবাদকর্মীরাও। পৃথিবীর সবচেয়ে ভারী বস্তু নাকি পিতার কাঁধে সন্তানের লাশ। সে ভারটি বইতে হলো সারিয়ার বাবা রফিক মোল্লাকে। কি এক ঝড় এসে নিমিষেই তছনছ করে দিয়ে গেল পুরো সংসার, আদতে জীবনটাকেই। একটা বার যদি ফিরে পাওয়া যেত প্রিয় কন্যাকে, সেই আশাতেই হয়তো বইয়ের ভাঁজে খোঁজেন সন্তানটিকে। আমি গোসলখানে আমি শুনলাম মাইলিস্টনে বিমান করছি, তো এখান থেকে খালি নঙ্গিটা পইরা মনে করেন দৌড়ায় গেছি মাইলিস্টন, গিয়ে দেখি অবস্থা আমার মেয়ের ক্লাসরুমে ঢুকছে। তো ওইখান থেকে যখন সন্তান পাই না, তখন আমার বাতিজা ছিল একটা সাথে, আমার বাতিজারে একই ক্লাসে পড়তো, নাবিল মোল্লা একই সাথে পড়তো। তো ওইখানে যাওয়ার পরে বাঁচতেও পাই না, মেয়েও পাই না। তখন এই দৌড়াদৌড়ি আমার বাইকে দেখে, ভাই তুমি বাংলাদেশ মেডিকেলে যাও, ওইখানে অনেক লোক নিয়েছে, বা কিছু লোক নিয়েছে, কিছু লোক সিএমএসে নিয়েছে। তো বাসা থেকে বাড়ি আমি যখন মহাখালী পর্যন্ত গেছি, তখন খবর হইলো আমার ছোটো ভাই ফোন দিল, ভাই মারে পাইছি, শুয়ে গেছে, ভাই মারা গেছে, ভাইটা শুয়ে গেছে, তোমারে বলা দেহ পাইলাম। তো আমার মেয়ের লাশ পাইছে, এতে শুক্রিয়া আল্লাহর কাছে। যদিও মারা গেছে দুর্ঘটনায়, তারপরে আমি যে মায়ের পাইছি, দেখতে পারছি, গোসল করা জানাও দিতে পারছি, এতে শুক্রিয়া আল্লাহর কাছে। নাবিল ও সারিয়া দুজনেই পড়তো উত্তরার মাইলস্টোন স্কুলের 3য় শ্রেণীতে। এখন একজন শুধুই ছবি। পৃথিবীর নিয়ম মেনে নাবিল বড় হবে নিশ্চয়ই, কিন্তু তার মনে রয়ে যাবে ছোট্ট সেই সারিয়ার স্মৃতি। মিনহাস চৌধুরী, বাংলা নিউজ, ঢাকা।